দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি বলেছেন ৪ আগস্টের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। মেহেদী হাসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার ঘোষণা আগেই দিয়েছিল সরকার। সে লক্ষ্যে চলছে প্রস্তুতি। এ প্রস্তুতির সবশেষ পরিস্থিতি জানাতেই এই ব্রিফিং। এতে জানানো হয় আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে, তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে আরও পরে। যে কোনো মিউজিয়াম করতে গেলে ইট টেকস লট অফ টাইম। আমরা সময়ের বিপরীতে দৌড়াচ্ছি। ৫ আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না। আমার ধারণা এটা আরও সময় লাগবে, কারণ প্রচুর কাজ বাকি। শেখ হাসিনা ও তার সহযোগীদের অপরাধের বিচার চলছে, তবে জাদুঘরে এসে দর্শনার্থীরা যেন শেখ হাসিনার অপরাধের বিচার নিজের বিবেক দিয়ে করতে পারেন, সেভাবেই সাজানো হয়েছে বলে জানান উপদেষ্টা। আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন, তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন কী কী হয়েছিল তার দালিলিক প্রমাণ, অডিও ভিজুয়াল প্রমাণ, এবং আপনারা জানেন যে মডার্ন ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে। ফলে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে, এটার জন্য আমরা যত রকমের টুল আছে, জাস্ট ফটোগ্রাফ, ডকুমেন্ট এবং অডিও ভিডিও না, এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি। জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনার জন্য একটি আইনি কাঠামো দাঁড়া করানো হবে বলেও জানান তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।